সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা আপুর সাথে, প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। তো উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন এটাই কামনা করি। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন। ভালো একজন মনের মানুষের জন্য। বাবা নাই, মা নাই, হুম খাইতে লইতে কষ্ট হয়, হুম এই জন্য প্রতিবেদনে গেছি। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি। আপনার হচ্ছে পরিবারে বাবা নাই, মা নাই, খাইতে নিতে কষ্ট, এর জন্য প্রতিবেদনে আসছেন। ভালো একটা মনের মতো মানুষ চাইতেছেন যে আপনাকে সাহায্য সহযোগিতা করবে, আপনার পাশে থাকে, দায়িত্ব নেবে, এমন একটা মানুষ আপনি চাইতেছেন। আমি ক্লিয়ার জি, বুঝাইতে পারছি? তাহলে এই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ইউটিউব গাইডলাইনের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন। বাকি বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে, ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার পরিবারে বলছিলেন বাবা নাই, মা নাই, তাহলে আপনি থাকেন কার কাছে? আমার নানুর কাছে। আপনার বাবা মা কোথায় গেছে? মারা গেছে। দুজন? জি, আপনার কোনো ভাই বোন আছে? আমার ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়ে। আপনার বয়স কত? 18। বিয়ে শাদী হয় নাই আপনার? জি না, বিয়ে হলে কি আর প্রতিবেদনে যাইতাম? আগে আর প্রতিবেদন করছিলেন? জি না, এই প্রথমে। কেমন মানুষটা চাইতেছেন আপনি? বয়স বেশি হোক কিবা বিয়ে করে থাকুক, তার তো কোনো সমস্যা নাই। ডাল ভাত চারটা খাইয়া আর হাতে যদি মরতে পারি, এটাই আমি চাই। এই পর্যন্ত প্রতিবেদন আর করা হয়েছিল? জি না, হয়নি। পড়াশোনা কতটুকু করছেন? ক্লাস 7 পর্যন্ত পড়ছি। তা আপনি একটা মানুষ চাচ্ছেন, তার বয়স বেশি হলেও আপনার কোনো সমস্যা নাই। জি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছেন, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। নামাজ পড়া হয়? জি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। বর্তমানে আপনি কি করেন? এই সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন বেকার বসে আছি। তো আপনার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা মনের মানুষ পাইলে তারে বিয়া করবেন না শুধু সম্পর্ক করবেন? বিয়ে বসবো। আচ্ছা, ঠিক আছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আর কিছু বলবেন? জি না, আপনি আর ভালো কিছু থাকবেন। বলার নেই। এত সুন্দর করে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অলরেডি জেনে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে। তো আপনারা জানেন যে আমি সবসময় এমন ভিডিওগুলো দেই, ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ পাইলে জীবন সাথী করবে। ওনার যেহেতু বাবা মা কেউই নাই, তো ওনার কথা শুনে যাদের একটু ভালো লাগছে, মায়া দয়া হয়েছে, ওনার প্রতি সহানুভূতি জাগছে, চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করলে জানতে পারবেন। আর যদি ওনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে। আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে, ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এনএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।